নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। আজকে আমরা গ্রামারের একটি বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি বিষয়। সেটা হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেলস এমন একটি বিষয় যেটা স্কুল স্তর মানে ক্লাস 5 থেকে শুরু করে এইচএস থেকে শেষ হয়ে কম্পিটিশন পরীক্ষা, চাকরির পরীক্ষাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আর্টিকেল। আমরা আজকে স্কুল স্তরে আর্টিকেল এর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। যদি আজকের মধ্যে কমপ্লিট না হয়, ভবিষ্যতে আরও আর্টিকেলের ভিডিও নিয়ে আসব। নানা রকমের প্রশ্ন সেখানে থাকবে, সেইগুলো সলভ করার চেষ্টা করব এবং সেখান থেকে আর্টিকেল সম্পর্কে তোমাদেরকে স্বচ্ছ একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সকলে স্ক্রিনে চোখ রাখো। এটা একটা হোয়াইট বোর্ড, অনলাইন, কোনো ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তাতে তোমরা কিছু মনে করবে না। দেখো, আজকের বিষয় যেটা, সেটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল, ইংরেজিতে 3টি আর্টিকেল আছে। কি কি? এ, এন, দি, 3টে আর্টিকেল আছে। এবার আর্টিকেলের কে দুভাগে ভাগ করা যায়। আর্টিকেলের শ্রেণীবিন্যাসকে দুভাগে করা যায়। কি কি? একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে ডেফিনাইট। এই ইনডেফিনাইট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট, সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। তাকে দেখে নেওয়া যাক। ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ আর এন, আর ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দি। এখন আর্টিকেল এই এ এন কে কেন ইনডিফিনাইট বলা হচ্ছে, এটাকে আমাকে বুঝতে হবে। ইনডিফিনাইট আর্টিকেল বলা হচ্ছে এই কারণে যে কোনো একটা পার্টিকুলার, কোনো নির্দিষ্ট কিছু না বোঝে সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে সম্পর্কে এই আর্টিকেলটা প্রয়োগ করা হয়, এ অথবা এন। আমরা এ কখন প্রয়োগ করবো, এন কখন প্রয়োগ করবো, সেটা পরে আমরা আলোচনা করছি। তো এই ইনডিফিনাইট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝে, সাধারণভাবে কিছু বোঝায়। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি। এ পেন, এ পেন একটা নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না। এই এ পেন কথাটার মানে হচ্ছে সাধারণ যে কোনো পেন। ধরে বয়, কোনো নির্দিষ্ট বয়স সম্পর্কে বলছে না, সাধারণ একটা বালক সেখানে বলছে। এই জন্য এটি ইনডিফিনাইট। ডেফিনাইট নির্দিষ্ট করে বলা হয়। আমি যদি এই বয়ের সঙ্গে দি বয় লিখি, দুটো কিন্তু আলাদা। এ বয় হচ্ছে একটা সাধারণ বালক, অর্থাৎ কোনো নির্দিষ্ট বালককে না বুঝে যে কোনো বালকের কথা বলা হচ্ছে। আর দি বয় মানে একটি স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট বালক সম্পর্কে বলছে। আমরা এই আলোচনা করব পরবর্তী সময়ে। এখন আর্টিকেল সবসময় মনে রাখবে, আর্টিকেল সম্পর্কে প্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আর্টিকেল অলওয়েজ ইউজড বিফোর নাউন। আর্টিকেল সবসময় নাউনের আগে বসবে। নাউনের আগে বসে ডিটারমাইন করে বলে আর্টিকেল একটা ডিটারমাইন। ডিটারমাইন যদি ক্লাস ভবিষ্যতে করি, তার একটা অংশ হচ্ছে এই আর্টিকেল। কীভাবে করবে সেটা আমরা দেখছি। এরকম ধরো, আমরা উদাহরণ দিই। এবার উদাহরণ দিলে জিনিসগুলো পরিষ্কার হতে থাকবে। কীভাবে বিফোর নাউন বসছে, এবার উদাহরণ দিই।
অ্যান অরেঞ্জ। অ্যান অরেঞ্জ একটা লেবু। তাহলে এখানে দেখো কার আগে আর্টিকেলটা বসলো, আর্টিকেল বসলো অরেঞ্জের আগে, লেবুর আগে। লেবু আমরা জানি নাউন। এবার এখানটায় অ্যান কেন বসলো, আর এই ক্ষেত্রে যদি আমি বলি এ হ্যাঁ ডক্টর, এখানে কেন বসলো, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। তাই দুটোর আগে, একটার আগে এ বসছে, একটা এন বসছে, তারও কারণ আছে, আমি আলোচনা করছি। অ্যান সাধারণত বসে বা অ্যানের প্রয়োগটা বসবে ভাওয়েল সাউন্ডের আগে। দেখো অরেঞ্জ, ভাওয়েল সাউন্ড হচ্ছে অরেঞ্জ, ও আসছে উচ্চারণ। আর কনসোনেন্ট সাউন্ড যেটা, এই কনসোনেন্ট সাউন্ডের আগে ডি বসবে, যেটা হচ্ছে এ। আর একটু বিস্তারিতভাবে বিষয়টা বোঝানো যাক। কনসোনেন্ট ইংরাজিতে কটা আছে জানতে হবে আমাদের, ভাওয়েল কটা আছে জানতে হবে। ভাওয়েল ইংরেজিতে আছে 5টি। ভাওয়েল 5টি আছে। কি কি ভাওয়েল? ই, ই, আই, ও, ও, ইউ। এই 5টা হচ্ছে ভাওয়েল। লিখে নিতে পারো তোমরা যারা জানো না। ইংরেজিতে মোট লেটার আছে 26টা, টোটাল লেটার। তার মধ্যে 5টা ভাওয়েল আছে। তাহলে বাকি কটা থাকলে 21টা। এই 21টা হচ্ছে কনসোনেন্ট। 21টা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট 21টা কনসোনেন্ট। তাহলে এই ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে, কনসোনেন্টের আগে এ বসবে, এটা নিয়ম। আর উদাহরণ দিলেই জিনিসগুলো পরিষ্কার হবে। তারও আগে জেনে রাখা দরকার, এই যে এ এবং অ্যান, এটা কার আগে বসে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। মনে রাখতে হবে কথাটা ভালো করে মনে রাখতে হবে। সিঙ্গুলার, সরি লেখার অসুবিধা হবে, বোর্ড তো অভ্যস্ত নই। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের আগে। সিঙ্গুলার কাউন্টেবল মানে যেগুলোকে গোনা যায়, এগুলো সিঙ্গুলার, তার আগে আমরা এন বসাবো। দেখ উদাহরণ হচ্ছে, একটা উদাহরণ দেওয়া যাক। এ ম্যান, একটি মানুষ। সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে গেলে সাউন্ড এমটা কি হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড, এম কনসোনেন্ট, সুতরাং এ বসে গেল। কিন্তু যদি আমি বলি অ্যান এগ, এগটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কিন্তু তার আগে অ্যান কেন বসলো না? এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এইটা আমরা আগেই বললাম। তাহলে এই জন্য এ এবং অ্যান বসলো। এবং এ এবং অ্যান দুটোই হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে বসে। বেশ, এবার দেখো কিছু কিছু গুরুত্বপূর্ণ দিয়ের ব্যবহার পরে আলোচনা করছি। এই এপিসোডে না হলে পরবর্তী এপিসোডে দিয়ে আলোচনা করব। আমরা এ এবং অ্যান নিয়ে এখন আলোচনা করছি। যেমন ধরো একটা উদাহরণ দেওয়া হচ্ছে, তোমাদের যদি পারো কেউ, ওয়ান উদাহরণ প্র্যাকটিস করানো হচ্ছে, রুপি নোট। এটা কি হয়? প্রশ্ন আসবে, put article in the fill in the blanks, fill in the blanks with articles। তাহলে এখানে কি বসবে? তাহলে এখানে কি সাউন্ড আসছে? ওয়ান রুপি নোট, ওয়ান রুপি নোট, ভায়াল সাউন্ড। দেখতে হচ্ছে ও ভায়াল সাউন্ড, কিন্তু আসছে কনসোনেন্ট সাউন্ড। কেন? ওয়া, ওয়া, এই যে ওয়া আসছে, ওয়া মানে হচ্ছে ডাব্লু আসছে, ওয়া আছে উচ্চারণ চলে আসছে। এই জন্যে এটা অ্যান বসবে না, এটা এ বসবে। এই ভুলগুলো অনেক ক্ষেত্রেই হয়ে যায়, যার কারণে পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলোই দেয়। বিশেষত 6, 7, 8-এর এখানে এই সমস্ত কোশ্চেন দেয়।
যাতে করে তোমরা কনফিউশনে পড়ো। এরকম অনেক উদাহরণ আছে। যেমন ধরো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কী হবে? ইউটা তো ভাওয়েল, তার আগে এন বসার কথা, কিন্তু বসবে না, কারণ সাউন্ডটা দেখো ইউনিভার্সিটি। সুতরাং উচ্চারণটা কি আসছে? এখানে কনসোনেন্ট সাউন্ড আসছে, সেই জন্য এখানে কি ব্যবহার করা হবে? এ ব্যবহার করা হবে। দেখো অনেক উদাহরণ বলতে এমএলএ, এমটা তো কনসোনেন্ট বলতে পারো, কনসোনেন্ট হলে কিন্তু এ বসে, কিন্তু সাউন্ডটা কি কনসোনেন্ট? ভালো করে দেখো তো, এমএলএ কি উচ্চারণ আসছে? এ। কনসোনেন্ট সাউন্ড আসছে কি? আসছে না, ভাওয়েল সাউন্ড আসছে। সুতরাং এই কারণে হবে ওটা এন এমএলএ। এইভাবে এগুলোর উদাহরণগুলো আমাদেরকে পরীক্ষা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। কারণ ধরো ইউজফুল আর্টিকেল, ধরো কি হবে? ইউটো তো ভাওয়েল, কিন্তু সাউন্ডটা কনসোনেন্টের আসছে, ইউজফুল। সুতরাং এটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে। কনসোনেন্ট সাউন্ড আসলে ইউজফুলের জায়গায় এটা এ হয়ে যাবে। এরকম অনেক উদাহরণ আছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আর্টিকেল নিয়ে আরও ডিটেলসে যাব এবং এরকম করে কয়েকটা ছোটো ছোটো পর্ব আমি করতে থাকবো। যেহেতু টেকনিক্যাল বোর্ডের বা সমস্যা রয়েছে, সে কারণে লং ভিডিও এখানে করা অসুবিধাজনক হয়ে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে। ছোটো ছোটো ভিডিও করে তোমাদেরকে পার্ট বাই পার্ট আর্টিকেল নিয়ে আমি ডিটেলসে সমাধান করার চেষ্টা করব। তোমরা কোনো অসুবিধা হলে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে আর্টিকেল বিষয়ে, ইউ আর ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। তো কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও, আমি উত্তর দেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকুন। এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দাও, যাতে পরবর্তী সময়ে যখনই ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। ওকে, সকলে ভালো থাকো। থ্যাংক ইউ।